আসসালামু আলাইকুম। ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম সহ সকল বন্ধুদের আমার ইউটিউব চ্যানেল ভয়েস অফ ইসলাম অ্যান্ড এগ্রিকালচার VIA থেকে আমি বশির আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি গতবারও আমার ইউটিউব চ্যানেলে ভুট্টা গাছের সাইলেন্স করার একটি ভিডিও দিয়েছিলাম। তো আজকে চিন্তা ভাবনা করলাম যে আপডেট একটি ভিডিও দেবো, অর্থাৎ আমাদের এই ভুট্টা গাছগুলো কী কী কাজে লাগে তার একটি ভিডিও আজকে তৈরি করলাম। দেখতে পাচ্ছেন ভুট্টার জমি থেকে ভুট্টা গাছগুলো কেটে এগুলোকে সাইলেন্স করা হচ্ছে। সাইলেন্স কি বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে আসলে সাইলেন্স হচ্ছে যে এই যে ভুট্টা গাছগুলো রয়েছে সেগুলোকে আসলে একটি মেশিনের মাধ্যমে গুঁড়ি করে এগুলোকে গোখাদ্য বা পশুখাদ্য হিসাবে তৈরি করা। অর্থাৎ আমাদের যে সমস্ত গৃহপালিত পশু রয়েছে, যেমন ধরেন গরু, ভেড়া, মহিষ ইত্যাদি পশুদেরকে আমরা এই সাইলেন্স করে ভুট্টার যে ফাঁকি হয়, যা গুঁড়ো হয়, সেগুলো কিন্তু আমাদের এই গবাদি পশুর উৎকৃষ্ট মানের একটি খাদ্যতে পরিণত হয়েছে। তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ফার্ম রয়েছে, গবাদি ফার্ম, যেগুলোতে পর্যাপ্ত পরিমাণ এই সাইলেন্সের দরকার পড়ে। অর্থাৎ একসময় মানুষ গমের ভুসি খাওয়াতো, ছাটাই খাওয়াতো, কিন্তু এখন ওগুলোর দাম বেড়ে যাওয়াতে যারা আসলে গরুর ফার্ম করে বা গরুর পালে তাদের কিন্তু আসলে কিছুটা স্বল্প খরচে এই ভুট্টার গাছের সাইলেন্স যা বা ভুট্টা গাছের গুঁড়ো আমরা যাই বলি না কেন, সেগুলো কিন্তু আসলে এখন খুবই চাহিদা সম্পন্ন একটি খাদ্যে পরিণত হয়েছে। প্রতিটি বস্তায় বন্ধুরা 50 কেজি করে ভরা হয় এবং এগুলোকে ভ্যাকুয়াম করে, অর্থাৎ বায়ু নিরোধক করে এগুলো কিন্তু আসলে প্যাকেটিং করা হয়। আর এটা যদি মোটামুটি 6 থেকে 7 মাস পর্যন্ত কিন্তু থাকে এবং এগুলো রেখে খাওয়ানো যায়। এগুলো বস্তার ভিতরেই একবারে শুকনো অবস্থায় থাকে এবং যদি বাতাস না যায় বা বাইরে কোনো বাতাস যদি না ঢোকে, তবে সেক্ষেত্রে এটা অনায়াসে 8-9 মাস পর্যন্ত থাকবে, কিন্তু ভালো থাকবে আর কি। আর এটা যতই দিন যাবে তত এর ভিতরে উপকারী ব্যাকটেরিয়া জন্মাবে এবং গরুর উপকার হবে। পাকস্থলীতে এই উপকারী ব্যাকটেরিয়া পৌঁছানোর পর পাকস্থলীতে খাদ্য হজম হয়ে যাবে এবং হজম শক্তি বৃদ্ধি পাবে এবং গরু মোটা তাজাকরণ হয়। তো আসলে বর্তমান যুগে ভুট্টা গাছগুলো সাধারণত যারা আমরা কৃষিকাজ করি, তারা জমি থেকে বিভিন্ন পাইকার বা ব্যাপারী এরা এসে ক্ষেত ধরে ডিসিমেল হিসাবেও কিনে, আবার প্রতিটি বস্তা সাধারণত 250 থেকে 300 টাকা করে বিক্রি করা হয়। আর ডিসিমেল হিসাবে প্রতি শতাংশ সাধারণত 800 বা 700, এক এক সময় এক এক দাম হয়, অর্থাৎ এবার একটু দাম কম এবং ঝড়ে ভুট্টা গাছগুলো ভেঙে গেছে, যার কারণে কিন্তু আসলে এবার অ্যাভেলেবেল ভুট্টা রয়েছে, যার কারণে দামটা একটু কম। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন বস্তা ভরা হয়েছে। প্রতিটি বস্তায় কিন্তু আসলে 50 কেজি করে ভুট্টার এই সাইলেন্স রয়েছে, যেগুলো মেশিনের মাধ্যমে দেখতে পেলেন আপনাদের ভাঙিয়ে এগুলো গুঁড়ো করে সেগুলো গোখাদ্য করার উপযোগী করা হয়েছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না, এবং ভালো না লাগলে আপনারা ডিসলাইক করতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেল ভয়েস অফ ইসলামকে সাবস্ক্রাইব করতে পারেন। আমার ফেসবুক প্রোফাইল বশির আহমেদকেও আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। আমার এই চ্যানেলে আমি বিভিন্ন প্রকার কৃষিকাজ বিষয়ক এবং কৃষিভিত্তিক বিষয়ক ভিডিও আপলোড করে থাকি। আপনারা এগুলো পেতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আপনারা দেখতে পেলেন যে আসলে ভুট্টা গাছের যে আসলে কত প্রকার কাজ রয়েছে, এটার আসলে বিকল্প মানুষ আর কিছুই পাবে না। একদিকে যেমন মানুষের খাদ্য, অন্যদিকে তেমনি গরুর খাদ্য হিসাবে কিন্তু এই ভুট্টা গাছ কাজে লাগে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।